উত্তর দিনাজপুরের ইটাহারে এসআইআর আতঙ্কে এক ভোটারের মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। গতকাল রাজ্যের বিরোধী দলনেতা এই ছবি পোস্ট করেন, দেখুন। এই যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিও পোস্ট করেছেন বিরোধী দলনেতা। আছাড় মেরে ভাঙা হয় প্লাস্টিকের চেয়ার, বাঁশ লাঠি হাতে দেখা যায় উন্মত্ত জনতাকে। বিক্ষোভ অবরোধ হয়েছে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের নেতৃত্বে। ইটাহারের এই ঘটনায় গতকাল রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে দাবি, নির্দেশ দেওয়া হয়েছে বিডিওর মাধ্যমে এফআইআর করার। কয়েকজন অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে দুজনকে বলে পুলিশ সূত্রে খবর। যদিও বিক্ষোভ অবরোধ যার নেতৃত্বে হয়েছে সেই শাসক বিধায়ক মোশাররফ হোসেনের এই এফআইআর নাম নেই। দেশের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে আজকে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনীষীদের অসম্মান করার চেষ্টা হচ্ছে, ভাষাকে অসম্মান করা হচ্ছে। রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী অনুষ্ঠান থেকে আক্রমণ শানিয়েছেন এই বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বসুই হোক, বাবা সাহেব আম্বেদকরই হোক, বল্লভভাই প্যাটেলই হোক, বিনয় বাদল দীনেশই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, তাদের প্রতি অসম্মান, ভাষার প্রতি অসম্মান, আমাদের অস্মিতাকে আজকে আমাদের সকলের সামনে এনে দাঁড় করিয়েছে সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, লালবাল পাল, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উল্লঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শ্রমিকদা, কি বলবেন? মুখ্যমন্ত্রী আজকে বলছেন সংবিধান থেকে শুরু করে মনীষী সকলের অসম্মান করছে বিজেপি। দেখুন, মুখ্যমন্ত্রীর যে দল তৃণমূল কংগ্রেস এখনো কংগ্রেসটাকে পরিত্যাগ করতে পারেননি। কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো রাজনৈতিক দলের প্রধানের এই কথা বলার কোনো নৈতিক কিংবা রাজনৈতিক অধিকার নেই। নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে, রাসবিহারী বসুর সঙ্গে, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কংগ্রেস কি আচরণ করেছে, বিদ্যাসাগরের কি মর্যাদা দিয়েছে দশকের পর দশক ভারতবর্ষের ক্ষমতায় থাকবার পরে, আজকে সেই প্রশ্ন মানুষ করছে। সূর্য সেনের সঙ্গে কি আচরণ করেছে, বিপ্লবী যারা ছিলেন তাদের সম্পর্কে কংগ্রেসী নেতৃবৃন্দের বক্তব্য যদি এখন শোনানো যায়, নতুন বিতর্ক তৈরি হবে, লজ্জা পেতে পারে বর্তমান প্রজন্মের যারা কংগ্রেস করছেন বা তৃণমূল কংগ্রেস করছেন। সেটা না জানাই ভালো। যে মনীষীদের নিয়ে কথা বলছেন, যার লিগ্যাসি নিয়ে রাজনীতি করছে সেই কংগ্রেস, আজকে সুভাষচন্দ্র বসুর জন্মদিনে বলছি কংগ্রেসীদের সমর্থন, পশ্চিমবঙ্গের যারা কংগ্রেসী ছিলেন তাদের ভোটে সুভাষচন্দ্র বসু আজকে পাট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেননি। ভোট দিয়েছিলেন মহারাষ্ট্রের মানুষ, পাঞ্জাবের মানুষ, উত্তরপ্রদেশের একাংশের মানুষ। সুতরাং কংগ্রেসের লিগ্যাসি নিয়ে যারা রাজনীতি করছেন, যারা কংগ্রেস
পরিত্যাগ করতে পারেননি। তারা ভারতবর্ষের মনীষীদের নিয়ে কথা বলছেন। যেদিন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে সমস্ত কংগ্রেসী নেতৃবৃন্দের কাছে কবিগুরু আহ্বান করেছিলেন যে টাউন হলে একটা সভা করুন, যাতে তিনি সভাপতিত্ব করবেন, বক্তৃতা করবেন, খালি সভাটার আয়োজন করুন প্রতিবাদের জন্য। করেছিল কংগ্রেস। গান্ধীজির সঙ্গে যখন সুভাষ বসু, যখন রবীন্দ্রনাথ ঠাকুর পাঞ্জাবে যেতে চেয়েছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে, গান্ধীজি সাড়া দিয়েছিলেন। তিনি হাতিয়ার হিসেবে বেছে নিয়েছিলেন তার নাইট উপাধিকে। সুতরাং ইতিহাস ভোলাতে চাইছে, ইতিহাস ভুলিয়েছে কংগ্রেস। কংগ্রেসের ইতিহাস, কংগ্রেসের লেখা ইতিহাস, যেটা এখনো পর্যন্ত পাঠ্যপুস্তকে আছে, ভারত যে আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব আছে, যে ব্রিটিশের হ্যাংওভার থেকে যারা এখনো মুক্ত হতে পারেনি, এই ভারতবর্ষের প্রথম স্বাধীন সরকার স্বাধীনতার পরে সেই কাজটা করে দেখাচ্ছে। শ্রমিকদা, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনাকে অনুরোধ করব সঙ্গে থাকতে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যেখানে কিভাবে বিজেপিকে নিশানা করেছেন সেটাও দর্শকদের জানায়। দিল্লিতে একটি নাবালিকাকে ধর্ষণের অভিযোগ জানিয়ে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় বলছেন যে দিল্লির পরিচয় আজ ভারতের ধর্ষণের রাজধানী হিসেবে, রেপ ক্যাপিটাল বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্ভয়া কাণ্ডের এক মর্মান্তিক পুনরাবৃত্তি পোস্টে এই উল্লেখ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বাংলায় এসে পরিবর্তনের কথা বলেন, সেই পরিবর্তন তো বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে শুরু হওয়া উচিত। শ্রমিকদা, দেখুন, আমার মনে হয় না আজকে এ ধরনের বিবৃতির কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন আছে। এর প্রতিক্রিয়া যদি কেউ দিতে পারে, দেবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ। এর প্রতিক্রিয়া দিতে পারে অভয়ার পিতামাতা, এর প্রতিক্রিয়া দিতে পারে গোকসাডাঙ্গার মানুষ, গয়েশপুরের মানুষ। সুতরাং এই নিয়ে কোনো মন্তব্য করবার কোনো ইচ্ছা, কোনো প্রবৃত্তি আমার নেই। দিল্লিতে কোনো ঘটনা ঘটলে সেখানে অপরাধীরা ধরা পড়ে, আর পশ্চিমবঙ্গে কামদুনিতে ঘটনা ঘটলে অপরাধীদের বাঁচানোর জন্য এমনভাবে তদন্ত করা হয় যাতে বিচারপতিদের কাছে কোনো নথি না থাকে বা এমন কোনো তথ্য প্রমাণ না থাকে যার উপরে ভিত্তি করে প্রকৃত অপরাধীদের শাস্তি দেওয়া যায়, তারা মুক্তি পেয়ে যায়, শুধুমাত্র একটা কমিউনিটির ব্লক ভোটকে সুরক্ষিত রাখবার জন্য, যেটা কামদুনির তদন্তের ক্ষেত্রে হয়েছে। সুতরাং এর প্রতিক্রিয়া মানুষ ঠিক সময় দিয়ে দেবেন। আর একটি কথা বলে শেষ করছি, যে ইতিহাসের যে কথা বলছেন বিজেপি ইতিহাস বদল করতে চাইছে, হ্যাঁ চাইছে। আমরা শুধু ভারতবর্ষের সিলেবাস বদল করতে চাইছি না, আমরা সারা পৃথিবীর ইতিহাসের বদল চাইছি। সারা পৃথিবীর মানুষকে পড়াতে যে গ্রামার আমরা তৈরি করেছি, আমরা শূন্যের কনসেপ্ট দিয়েছি, আমরা কেমিস্ট্রি শিখিয়েছি, আমরা ইস্পাত বানানো শিখিয়েছি, আমরা বায়োনোমিয়াল ক্যালকুলাস শিখিয়েছি, আমরা ট্রিগোনোমেট্রি শিখিয়েছি, আমরা জিওমেট্রি শিখিয়েছি। ভারতবর্ষ পৃথিবীর মানুষকে আলো দেখিয়েছে, যেটা ব্রিটিশ মেকলেরা, ম্যাক্সমূলাররা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আজকে সেই কলোনিয়াল হ্যাংওভার থেকে, ব্রিটিশ লিগ্যাসি থেকে ভারতবর্ষকে এই সরকার মুক্ত করছে। হ্যাঁ, ইতিহাস বদলাবে, ইতিহাস ভারতীয়দের ইতিহাস লেখা হবে, শুধুমাত্র একটা পরিবারের ইতিহাস লেখা হবে না, ক্ষুদিরামের ইতিহাস লেখা হবে, প্রফুল্ল চাকি, মাতঙ্গিনী হাজরার ইতিহাস লেখা হবে, বিনয় বাদল দীনেশের ইতিহাস লেখা হবে। একটা পরিবারের ইতিহাসের লেখা চলবে না। এবং সারা পৃথিবীর যে মানব সভ্যতার বিবর্তনের যে ইতিহাস লেখা আছে, সেই ক্যারিকুলামকে আমরা বদল করে দেবো। এটা আমাদের ঘোষিত সিদ্ধান্ত, ঘোষিত অবস্থান। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।